আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও টাইটেল থেকে দেখেছেন জি2জির খুবই পছন্দের একজন স্টুডেন্ট সম্পূর্ণ সম্পূর্ণ আজকে হাউস বিল্ডিং এর জন্য জার্মান ভিসা পেয়েছে। তো আপনারা অনেকেই সম্পূর্ণর জার্নি সম্পর্কে জানতে চেয়েছেন এবং আম, আমরা আজকে সম্পূর্ণকে পেয়েছি আমাদের সাথে। তো কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ জয়েন করবে মিটিং এ। আম, সম্পূর্ণ তার জার্মান, এই যে আউস বিল্ডিং জার্মানিতে তার জার্নিটা কেমন ছিল, সে নিজেকে কিভাবে প্রিপেয়ার করছে, মানে ইচ এন্ড এভরিথিং আই বিলিভ সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবে। তো আমি সম্পূর্ণকে নিয়ে আসবো আপনাদের সামনে এখনই লাইভে। আমরা সুপার এক্সাইটেড বিকজ সম্পূর্ণ ছিল, মানে গাইডলাইন টু জার্মানির যতগুলা এক্সাইটিং স্টুডেন্ট আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে সম্পূর্ণ হচ্ছে অন্যতম। মানে এক্সাইটিং স্টুডেন্ট বলতে আমরা পরিশ্রমী স্টুডেন্টসদেরকে বোঝাচ্ছি, আম, যারা অ্যাকচুয়ালি একদম শুরু থেকে গাইডলাইন টু জার্মানি যে কোর্স, প্রিপারেটরি কোর্স, সেই কোর্সে জয়েন করার পর থেকে একদম শেষ পর্যন্ত যারা অ্যাকচুয়ালি সমানভাবে পরিশ্রম করে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত, সম্পূর্ণ হচ্ছে তাদের মধ্যে একজন এবং সম্পূর্ণ একটা দৃষ্টান্ত তৈরি করছে অলরেডি। সেই দৃষ্টান্ত হচ্ছে লাইক এরকম যে আমাদের জি2জির মানে হাউস বিল্ডিং প্রিপারেটরি যে কোর্স, সেই কোর্স করে যারা জার্মানিতে মানে জার্মান ভিসা পেয়েছে হাউস বিল্ডিং এ, তাদের মধ্যে সম্পূর্ণ হচ্ছে সবচেয়ে কম সময়ে, ওকে, সবচেয়ে কম সময়ে সম্পূর্ণ ভিসা পেয়েছে। আজ আজ সে ভিসা কালেক্ট করেছে। আমি এখনই সম্পূর্ণকে অ্যাকচুয়ালি মিটিং এ জয়েন দিচ্ছি, আপনাদের সামনে নিয়ে আসতেছি, একটা সেকেন্ড। সম্পূর্ণ ইজ কামিং। সম্পূর্ণ 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 ইয়া, সম্পূর্ণ। আপনার আশা কি আজকে অবস্থা সম্পূর্ণ ভাইয়া? সম্পূর্ণ কনগ্রেচুলেশনস আজকের এই জি2জি দিলেন না লাইভ। ভাইয়া। এই দিনটার জন্য আমরা গত এক বছর অপেক্ষা করছি সম্পূর্ণ, তাই না? আহ, অবশ্যই ভাইয়া। এই আপনার গাইডলাইন আমার সাথে আপনার জার্নি শুরু থেকে আজকে পর্যন্ত অলমোস্ট এক বছর, এক বছর 2-3 মাস। তো আমরা বলতে গেলে মোটামুটি এই এক বছর ধরে এই সময়টার জন্য অপেক্ষা করতেছি, এই মাহেন্দ্রা খানের জন্য, এবং অবশেষে আমাদের সামনে সেই মাহেন্দ্রা খান, আপনার পাসপোর্টে সেই জার্মান ভিসার সিল। কেমন লাগতেছে বলেন? তো ফিলিংসটা ভাইয়া এক প্রকার বলবো যে খুব ভালো লাগতেছে। কারণ একটা সময় আমি হচ্ছে চিন্তা করতাম কবে জানি গাইডলাইন টু জার্মানির লাইভে আসবো, প্লাস কবে জানি হচ্ছে পাসপোর্টটা উল্টিয়ে বিষয়টা দেখবো। তো আমি হচ্ছে যখন পাসপোর্টটা নতুন নতুন করছিলাম, তখন মানে শুরুই হচ্ছে পেজ গুলো উল্টাটা, যে কবে এখানে হচ্ছে বিশ্বে থাকবে। মানে এক্সাইটমেন্টটা মানে কল্পনা করতে করতে খুব মানে ভালোই লাগতো। কিন্তু ওই যে এই এই স্বপ্নটা সত্যি করার জন্য যে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল আর কি ভাই। তো আজকে মানে এইখানে দাঁড়িয়ে মানে আমার মনে হচ্ছে যে যে আমি হার্ড ওয়ার্ক করছি, মানে যেটা আমি চেয়েছি ওইটা পেয়েছি। সো এটা তো অনেক ভালো লাগার একটা এক্সাইটমেন্ট ভাই। এক্স্যাক্টলি। আমরা খুবই আনন্দিত সম্পূর্ণ, এবং খুবই খুবই বিকজ দেখেন, আমাদের কাছে যখন আপনি আসছেন, বা নট অনলি আপনি, যখনই কোনো স্টুডেন্ট জি2জির কাছে আসে, সত্যি কথা বলতে আমরা সেই স্টুডেন্টের স্বপ্নটাকে আমাদের নিজেদের স্বপ্ন ভাবা শুরু করি। এবং সেই স্বপ্নটা যেদিন পূরণ হয়, আমরা ঠিক ততটা এক্সাইটেড হই যতটা ওই স্টুডেন্ট এক্সাইটেড হয়। বিকজ মানে আজকে আপনাকে সামনে পেয়ে আমার আমার ওই দিনের কথা মনে পড়তেছে যেদিন আমি জার্মান ভিসার কালেক্ট করছি। হ্যাঁ, এক্স্যাক্টলি সেম সেম থিং। তো আল্লাহ আমাদেরকে ওই সুযোগটা দিচ্ছে যে বারবার আমাদের একজন করে স্টুডেন্ট এই জার্মান ভিসা পাচ্ছে, এবং আমাকে ওই মেমোরিতে ফিরে যাওয়ার সুযোগ। ইটস এ ব্লেসিং। সম্পূর্ণ সাথে কথা বাড়ানোর আগে সম্পূর্ণ সম্পর্কে আমি আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমার সাথে সম্পূর্ণর যে অভিজ্ঞতাটা হয়েছিল, এটা হবে গত বছরের 2023-এর সেপ্টেম্বর বা অক্টোবর মাস হবে। সম্পূর্ণ যখন গাইডলাইনটা জার্মানিতে মেসেজ করলো, সম্পূর্ণ একটু কথা বলতে চাইলো, ওই সময় আমি একটু ফ্রি ছিলাম। তো আমার সাথে সম্পূর্ণ প্রথম সরাসরি কথা হয় ফোনে। এবং সামহাও ওই দিন আমার একটু, আমি কোনো একটু কারণে পিসড অফ ছিলাম, আমি একটু মন খারাপ ছিল আমার। কিন্তু সম্পূর্ণর সাথে কথা হওয়ার পরে আমার মনটা রীতিমতো ভালো হয়। তার অন্যতম একটা কারণ, সম্পূর্ণ খুবই হাস্যোজ্জ্বল ছিল এবং প্রচন্ড মোটিভেটেড ছিল তার কথায়।
সম্পূর্ণ সাথে কথা শেষ করে আমি সাথে সাথে জুয়েল এবং জাফরকে মেসেজ দিছি যে হেই ফ্রেন্ডস, আমার আজকে প্রচন্ড মন খারাপ ছিল, কিন্তু আমি এই মুহূর্তে এইমাত্র একটা ছেলের সাথে কথা বললাম, যার সাথে কথা বলে আমার মনটা ভালো হয়ে গেছে। এক্স্যাক্টলি এই মেসেজটা আমি জুয়েল এবং জাফরকে দিছিলাম। আপনি আমার সত্যি ওই দিন আপনার সাথে কথা বলে আমার মনটা ভালো হয়ে গেছিল। কারণ আপনার সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে আপনি হাইলি ডেডিকেটেড একটা মানুষ। আপনি নট অনলি মোটিভেশন শো করতেছেন, সেটা আপনি জিটুজির সাথে যে সময়টা আপনি কানেক্টেড থাকবেন, সেই সময়টা আপনি সেই ডেডিকেশনের সাথে কাজ করে যাবেন। জিটুজি যেভাবে গাইড করবে আপনি সেই গাইডলাইন ফলো করে যাবেন। অবশ্যই ভাই। আমি জানি না আপনার সাথে সেই প্রথম দিনে আলোচনা আমার আপনার মনে আছে কিনা, কিন্তু আমার ক্লিয়ার মনে আছে একদম। আমার মনে আসে ভাই। ইট ওয়াজ রিয়েলি নাইস। এবং দেখেন ঠিক এক বছর আহ, 2 মাস তারা মাথায় আপনার হাতে আজকে জার্মান পাসপোর্ট সম্পূর্ণ। আমি অনেক কথা বলতেছি, আমি টোটালি জি আপনার ভাই। কাছে চলে যাবো এখন। আপনার এই যে আউসবিল্ডিং জার্নি, কেন আপনি আউসবিল্ডিং চুজ করলেন, কিভাবে আউসবিল্ডিং সম্পর্কে জানলেন, কেন আউসবিল্ডিং চুজ করলেন, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এই যে আজকে জার্মান পাসপোর্ট পাওয়া পর্যন্ত আপনার যে জার্নিটা, আপনার জি যে ভাই। স্ট্রাগল, পড়াশোনা, ইচ এন্ড এভরিথিং আপনি আমাদের সাথে শেয়ার করবেন। আপনার কথা শোনার জন্য আজকে আসলে লাইভে অনেক মানুষ আছে যারা আপনার কথা শুনতে চায়, আপনার অভিজ্ঞতা তারা শুনতে চায় সম্পূর্ণ। অবশ্যই ভাই। তো আজকের লাইভটা যারা যারা দেখতেছেন, সবাইকে জুজু আমার পক্ষ থেকে। তো অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আসসালামু আলাইকুম, নমস্কার। আমার নাম হচ্ছে সম্পূর্ণ চাকমা। তো আমার বাসা মেইনলি খাগড়াছড়ি থেকে, খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার একটা ছোট্ট একটা গ্রাম, দুর্গম এলাকা বলতে পারেন, চামিনীছড়া বলা হয় এখানে। তো আমি আমার এই ব্যাকগ্রাউন্ড যদি বলি, প্রথমে যদি ব্যাকগ্রাউন্ড শেয়ার করি, আমার ব্যাকগ্রাউন্ড এসএসসি তে, এসএসসি ছিল হচ্ছে কমার্স, অনেকে যেটা জানতে চাচ্ছে। তো এসএসসি তেও আমি কমার্সে ছিলাম। তো আমি আমার প্রাইমারি স্কুল লাইফটা মূলত হচ্ছে আমার গ্রামে কাটিয়ে দিয়েছি। ওইখানে হচ্ছে মানে শিক্ষা ব্যবস্থার মানটা, মান বলবো না, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন যেটা, এটা খুব কম। কারণ পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলের যে ইয়াগুলো আছে, এই বিভিন্ন হিল ট্যাক্স এর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ওইগুলো কিন্তু হচ্ছে তেমন ভালো না আর কি ভাই। তো ওইখানে ভালো শিক্ষক নাই, প্লাস হচ্ছে ভালো পড়াশোনার ইয়া নাই। তো আমি আমার প্রাইমারি স্কুল লাইফটা ওইখানে কাটিয়ে দিয়েছি। দেন আমি ক্লাস 6-এ হতে হচ্ছে খাগড়াছড়িতে চলে আসি আর কি। তো ওইখানে হচ্ছে আমার 6 থেকে হচ্ছে মানে এইচএসসি পর্যন্ত ওইখানে কেটে যায়। তো আমি ছোট থেকেই ভাবতাম বড় হয়ে কি হওয়া যায়। তো সবার তো এটা এটা ইচ্ছা থাকে, একটা বড় হয়ে কি হব। তো আমিও ভাবতাম হচ্ছে বড় হয়ে আমি একজন বিসিএস ক্যাডার হব। বিশেষ ক্যাডার কেন হব, এটা হচ্ছে মূলত আমি তখন তো জানতাম না। আমি হচ্ছে মানে অনেকে বলা বলি করে বাংলাদেশে চাকরি মানে পাইতে হচ্ছে ঘুষ দেওয়া লাগে। তো একমাত্র নাকি আহ, আমার বাবা বলতো আর কি, বিনা ঘুষে হচ্ছে চাকরি পাওয়া যায় একদম মানে বিশেষ কেদার হইলে। তো আমি ওভাবে হচ্ছে নিজেকে মানে ওই সময় পড়ালেখায় মনোযোগ দিতাম আর কি, একদিন আমাকে বিশেষ কেদার হতে হবে। তো এভাবে এসএসসি আমি ভালো পয়েন্ট নিয়ে শেষ করলাম। দেন কলেজে পা রাখলাম। কলেজেও হচ্ছে ভালো মোটিভেশন নিয়ে পা রাখলাম, যেহেতু আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে এভাবে স্বপ্ন ছিল। তো যখন আমি মেবি সেকেন্ড ইয়ার, হ্যাঁ সেকেন্ড ইয়ারে ছিলাম, এইচএসসি সেকেন্ড ইয়ারে, তখন আমি হচ্ছে একটু আমার মাথায় কেন জানি আসে একটু বিদেশ নিয়ে একটু গাঁথা যাক। তখন আমি কিন্তু মানে মাথায় আনতাম না ভাইয়া যে বিদেশে একদিন যাব। হ্যাঁ, ওই কিরকম জানি ভাইয়া, আমার মনে হতো মানে যারা বিদেশে যায় বা বিদেশে থাকে ওরা মনে হয় অনেক কোটিপতি আর লাখপতি আর কি। তো আমার তো এরকম টাকা নাই। আমি হচ্ছে খুব মানে মধ্যবিত্ত ঘরের সন্তান, যেহেতু আমি কখনো এই স্বপ্নটা দেখতাম না। তো আমার এক বন্ধুর মাধ্যমে আমি জানতে পারি যে বাইরে গিয়েও হচ্ছে মানে ভালো গাইডলাইন যদি পাওয়া যায়, বাইরে গিয়েও হচ্ছে নিজের টাকা চলা যায় বা ফ্যামিলিকে আরো সাপোর্ট দেওয়া যায়, তখন তো আরো একটা ভালো হয়। তখন আমি নিজে নিজে রিসার্চ করা শুরু করি। তখন মেবি আমি এই সেকেন্ড ইয়ারের মাঝামাঝিতে ছিলাম। তখন ভাই যখন থেকে আমি মানে এইগুলো নিয়ে রিসার্চ করা শুরু করি, মানে প্রত্যেকটা দেশের এই যে কিভাবে পড়তে যাওয়া যায় স্টুডেন্ট ভিসা নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে, এগুলো হচ্ছে আমি নিজে নিজে রিসার্চ করতাম। সো ওন রিসার্চটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আমাকে কিন্তু কেউ বলে দেয় নাই সম্পূর্ণ তুমি উমুক একটা রাস্তা আছে, হ্যাঁ ওইখানে গেলে তুমি সফল হতে পারবা বা ওইটা একটু ইজি, তুমি এটা করো, আমাকে কিন্তু কেউ বলে নাই। তো আমি নিজে নিজে হচ্ছে একটা একটা করে হচ্ছে একটা একটা ডেস্ক নিয়ে আমি রিসার্চ করতাম, যেটা আমার মানে আমার সাথে জাস্ট হতো না। তো ওইটা আমি বাদ দিতাম। তো এভাবে করতে করতে লাস্ট একদিন হচ্ছে উম মেবি 2023 সালে ফেব্রুয়ারি মাসে আমি হাউস বিল্ডিং নিয়ে জানতে পারি একটা এই পেজ আছে জার্মানি A to Z নামে।
তো ওই ভাইয়ের থেকে জানতে পারি। দেন এই এইটার পর আমি হচ্ছে ডিসাইড করি যে হ্যাঁ, এটা আমার জন্য বেস্ট একটা অপশন, যে এই, আমি এসএসসির পরে হাউস বিল্ডিং করতে যাব। তারপরে এখন তো হচ্ছে ডিসাইড করলাম অবশ্যই হাউস বিল্ডিং করতে যাব। এখন বাসা কোথা থেকে শিখা যায়? সো অনলাইনে রিসার্চ করতে করতে এসে যায় হচ্ছে গুয়েটি ইনস্টিটিউট, হ্যাঁ, যেটা ঢাকাতে। তো এখানে ভাই আমি দেখলাম ওয়েবসাইটে গেটে নিজে নিজে, তো একটু কস্টটা একটু মোটামুটি বেশি পড়তেছে। তো আমি ভাবলাম খারাপ না, কিন্তু হচ্ছে এখানে থাকা খাওয়া আসে। তো 1 বছর যদি একটা ল্যাঙ্গুয়েজ শিখা লাগে, তো আমাকে তো এখানে ঢাকাতে থাকতেই হবে। কস্টটা কিন্তু সেম টু সেম পড়তেছে। তো এরপরে হঠাৎ করে হচ্ছে মানে আপনার একটা ভিডিও চলে আসে সেম, কারণ হাউস বিল্ডিং নিয়ে তখন অনেকেই হচ্ছে ভিডিও বানাচ্ছিল। তো আপনার ভিডিওটা দেখলাম আমি, যে আপনি মানে বলছিলেন যে হ্যাঁ আমি আহ, এভাবে বলছিলেন মনে হয় আপনি বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেবেন। হুম। অ্যাডমিশনে কিন্তু প্রচুর প্রচুর পড়াশোনা করে। এই যে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি জগন্নাথ হলে ভাইয়া। তো আমার একদম বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। সো আমি ওনাকে দেখছিলাম ও কত মানে পরিশ্রম করছে আর কি। হ্যাঁ। তো এখন হচ্ছে আমি ওই সময় ভাবতাম যে মানে আপনার কতটা আর কি, হ্যাঁ, একজন একজন স্টুডেন্ট এই মানে অ্যাডমিশনের সময় যে রকম পরিশ্রম করে, ওই পরিশ্রমটা যদি একজন স্টুডেন্ট একটা ভাষা শিখার পিছনে সময় দেয়, ওই পরিশ্রমটা দেয়, আমি নিশ্চিত করে বলতে পারি ও একদিন হাউস বিল্ডিং পাবে, ও একদিন জার্মানিতে আসবে। ওই একটা কথায় ভাই আমি হচ্ছে মানে নিজেকে হচ্ছে ইয়া করছিলাম আর কি, মানে ডেডিকেটেড করছিলাম, হ্যাঁ আমাকে এখানেই মাঠে নামতে হবে, আমার এটাই হচ্ছে মেইন মেইন গোলটা হবে এটা। তো ওইভাবে শুরু করছিলাম ভাইয়া, পরে হচ্ছে ফ্যামিলিকে জানাইছি। প্রথমে ফ্যামিলি তো হচ্ছে মানে একটু ইয়া করছিল, মানে কি না কি, মানে জানতো না আমাদের। আমি এরকম ভাবে জানি না ভাইয়া, আমাদের মানে পার্বত্য চট্টগ্রাম থেকে আমাদের কমিউনিটি থেকে আর কি কেউ কি হাউস বিল্ডিং এ গেছে কিনা, এই জন্য হচ্ছে মানে আমার ফ্যামিলি একটু কনফিউজ ছিল। তো পরে ওদেরকে হচ্ছে বিষয়টা বুঝিয়ে বলি, হ্যাঁ, তারপরে হচ্ছে ভাইয়া শুরু করলাম আর কি আপনাদের সাথে সেই জার্নিটা 2023 সালের নভেম্বরের 15 তারিখ থেকে। জি ভাইয়া। জি, সম্পূর্ণ ইটস এ লং লং স্টোরি। খুবই খুবই ইন্সপায়ারিং আপনি যেগুলা বলছেন এখন পর্যন্ত। আম, আপনি তারপর জিটুজির সাথে, হ্যাঁ, নভেম্বরের 2023 সালের জি ভাই। নভেম্বরের 15 তারিখ থেকে জার্নি শুরু করছেন। আজকে হচ্ছে জানুয়ারির 14 তারিখ। এক্স্যাক্টলি জি ভাই। হচ্ছে আপনার 1 বছর 2 মাস আপনার হাতে আজকে। হ্যাঁ, আমাদের মেবি হচ্ছে ইয়া শেষ হয়ে গেছিল ভাইয়া, B1 কোর্স শেষ হয়েছে সেপ্টেম্বরে, হ্যাঁ, সেপ্টেম্বরের শেষের দিকে। হ্যাঁ। সো আমি অক্টোবরে, অক্টোবরে তো হচ্ছে ইয়ে ছিল না মেবি, এই বাংলাদেশের গুয়েটি ইনস্টিটিউটে কোনো এক্সাম সিট ছিল না। তো আমি অক্টোবরে নভেম্বরে হচ্ছে আমি পরীক্ষা দিই হুম, যে বাংলাদেশে। সো ওইটাও হচ্ছে একদম মানে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। আমি প্রথমে প্রিপারেশন নিয়েছিলাম 4টা মডিউল দেওয়ার জন্য। অনেকে আমাকে প্রথমে হচ্ছে আমি যখন এটুতে ছিলাম, সো আমাকে অনেকে অনেক কিছু বলতো যে হ্যাঁ বাংলাদেশে পাস করা যায় না, বাংলাদেশে মানে ইচ্ছে করে ফেল করে দেয়, এভাবে বলতো। তখন আমি মানে নিজে নিজে চিন্তা করতাম আসলে কি মানে বাংলাদেশে ফেল করা দেয়, ভয় একটা হতো। তো এই ভয়ের জন্য আমি কি করলাম, কলকাতাতে আবার হচ্ছে মানে ভিসার জন্য ইয়া করলাম, রেজিস্ট্রেশন করলাম ভিসার জন্য, মানে দিয়ে দিলাম। কিন্তু ওই ভিসার টাকাটা আমারটা হচ্ছে একজন মেরে দিয়ে এটা ইয়া করে দিচ্ছে, পরে ওইটা করতে পারিনি। দেন নভেম্বরে হচ্ছে নভেম্বরের 8 তারিখে মেবি, হ্যাঁ ঠিক আমার তারিখটা মনে না, আমি পরীক্ষা দিই। এক্সপ্রেশন টাইলটা পাইছি আর কি ভাইয়া, শুধু স্পিকিংটা। সো লাগে আমি হচ্ছে ওইটাও 87 পেয়ে পাশ করে যাই ভাইয়া। আলহামদুলিল্লাহ। তো ভেরি গুড। 87, মানে এটা আসলে যারা বলেন যে বাংলাদেশে গণিত ইনস্টিটিউট ভালো মার্কস দেয় না, টিচাররা ইচ্ছা করে ফেল করায় দেয়, আমাদেরকে অনেকে বলে, আমাদের স্টুডেন্টসরাই বলে। কিন্তু অলওয়েজ আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনি যদি নিজে ভালো করে প্রিপেয়ার্ড হন, আসলে কোনো জি ভাইয়া। টিচার আপনাকে ফেল করায় দিবে না, তাই না? হুম, টোটালটা হচ্ছে যে আপনার নিজের উপর নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করেন যাতে দুনিয়ার কোনো টিচার আপনাকে ফেল করাইতে না পারে। ঠিক আছে? এটা জি হওয়া ভাই। উচিত, মানে ডিটারমিনেশন। এটা হওয়া উচিত যে মোটিভেশন, আমি এমন ভাবে প্রিপেয়ার করবো নিজেকে, কেউ আমাকে ফেল করাইতে পারবে না। জি ভাই। এক্সাক্ট ভালো স্টুডেন্ট যারা পড়াশোনা করে এক্সাম দেয় আসলে তারা ফেল করে না।
হুম। আমাদের স্টুডেন্ট আছে যে একবার এক্সাম দিয়ে পাশ করে ফেলছে সব মডিউলে, এরকমও আছে। আবার এরকমও অবশ্যই। আছে এরকম স্টুডেন্ট যে 1 বছর ধরে সে শুধু বি ওয়ান পরীক্ষা দিচ্ছে, পাশ করতে পারতেছে না। তো বি হ্যাঁ, ওয়ান আস্তে আস্তে। রকেট সায়েন্স বানায় ফেলছে। বিষয়টা তো আসলে এরকম না, সবকিছু হচ্ছে পড়াশোনার উপর, নিজের প্রিপারেশনের উপর। ওকে, সম্পূর্ণ আপনি বলছেন নভেম্বরের 15 তারিখ থেকে জি2জির সাথে আপনার জার্নি শুরু করছেন। জি2জির সাথে নভেম্বরের 15 তারিখ থেকে জার্নি শুরু করে এখন পর্যন্ত সেই জার্নি চলতেছে, আপনি আজকে ভিসা পাইছেন, এখন পর্যন্ত চলতেছে। এই জার্নিটা কেমন ছিল, আপনার অভিজ্ঞতা কেমন ছিল জি2জির সাথে, সেটা একটু শেয়ার করেন আমাদের সাথে। ওকে ভাই, আমরা হচ্ছে এই হাউস বিল্ডিং কোর্স আমাদের শুরু করেছিলাম নভেম্বরের ঠিক 15 তারিখ থেকে। তো আমার কোর্স মেন্টর যে ছিল উনি এখন আজকে নাই লাইভে। সো যদি লাইভে থাকতো খুব ভালো হতো, উনিও আমার এক্সপিরিয়েন্স আরো ভালো বলতে পারতো। সো যে ছিল উনি হচ্ছে জুয়েল ভাইয়া। জুয়েল ভাইয়া কি বলবো, পার্সোনালি আমার খুব একজন প্রিয় মানুষ। জুয়েল ভাইয়া নট অনলি অ্যাজ এ টিচার হিসেবে খুব ভালো, পার্সোনালি উনি কি বলবো একদম সুন্দর মনের মানুষ বলতে গেলে। তো ওনাকে আমরা পেয়ে অনেক লাকি বলতে গেলে। তো জুয়েল ভাইয়া যে জার্মান নলেজ, ওইটা কিন্তু হিউজ। সো 10-12 বছর আগে উনি কিন্তু C1 পাস করছে। তো আমরা এরকম একটা টিচার থেকে ল্যাঙ্গুয়েজটা শিখেছি A1। সো A1 A2 B1, আমরা হচ্ছে B1 পর্যন্ত ওনার কাছ থেকে শিখি। দেন যদি যদি বলা হয় এখানে আমি কবে আউস বিল্ডিংটা পেয়েছি বা ওইভাবে প্রশ্ন করা হয়, তো আমি যখন B1-এ ছিলাম, তো ওই সময় আমি প্রচুর মানে এক্সপ্রেশন করতাম, যেটা মানে স্পিকিংটা প্রচুর ভাবে প্র্যাকটিস করতাম। আমি এতুতে থাকাকালীন B1-এর বড় ভাইদের সাথে প্র্যাকটিস করতাম, যার কারণে আমার স্পিকিংটা একটু সামান্য মানে বলতে গেলে ভালো ছিল, এত তাও ভালো ছিল না। তো আমি B1-এ থাকাকালীন হাউস বিল্ডিং এর অ্যাপ্লাই করি, যেটা আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। এবং আমি ওইখানে ইন্টারভিউতে আমার ওরা আমার জার্মান নলেজ পরীক্ষা করছে অবশ্যই। সবকিছু আমি ঠিকভাবে উত্তর দিয়েছি, সবকিছু আমি ঠিকভাবে আনসার দিয়েছি। তো ওরা আমাকে সিলেক্ট করছে। দেন এখন এই পরবর্তী বিষয়তে হচ্ছে গাইডলাইন জার্মানের সাথে আমার কিভাবে হচ্ছে ওদের সাথে কানেকশন বা কিভাবে কি হলো। তো এটা যদি বলতে চায়, আম, শুরু থেকে যেমন শুরু থেকে কিন্তু গাইডলাইন তো জার্মানি আমাকে করে আসতেছে, শুধু কিন্তু কি আহ, পড়েন, এইটা পড়েন মানে ইনস্ট্রাকশন দিয়ে আসতেছে, এটা করেন আপনি, হ্যাঁ, কোনটা ভালো হবে ওইটা বলতেছে। ওরা কিন্তু কখনোই বা আমাকে কিন্তু B1 ওরা বা সার্টিফিকেট দেয় না বা পাস করায় দেয় না। আমি কিন্তু নিজে নিজে পাস করছি পড়ে। সো এখানে হাউস বিল্ডিংটা পাওয়ার ক্ষেত্রে কিন্তু ভাইয়া মানে এখানে মিলে থার্ড পার্টির কোনো ইয়ে না। আমি আমি এটা সত্য কথাটা বলি লাইভে আজকে। তো আমার কাজিন যে জার্মানিতে থাকে, উনি আমাকে একটা কোম্পানি রিকমেন্ড করছে। তো আমি হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করছি, পরে ওইখানে ইন্টারভিউ দেওয়ার পর আমি সিলেক্টেড হয়ে যাই। এর মাঝখানে যে কমিউনিকেশনটা একটা ব্যাপার আছে, এই কমিউনিকেশনে হচ্ছে আমাকে হেল্প করছে জি2জি। তো জি2জি কখনোই আউস বিল্ডিং কাউকে দেয় না বা কাউকে পাইয়ে দেয় না। অনেকে কিন্তু এটা প্রশ্ন করে যে জি2জি কি আসলে আউস বিল্ডিং দিয়ে দেয় বা পাইয়ে দেয়। হ্যাঁ, সো এটা কিন্তু না। আমি নিজের যোগ্যতায় ইন্টারভিউ দিয়ে আমি নিজে সিলেক্ট হয়েছি। সো আমি যদি এখানে নিজেকে কোয়ালিফাইড প্রমাণ করতে না পারতাম, আমি কিন্তু হচ্ছে এখানে হাউস বিল্ডিংটা কখনো পাইতাম না। সো এখানে জি2জি আমাকে কি হেল্প করছে, কমিউনিকেট করার। এখন কি করতে হবে, নেক্সটে কি করতে হবে, বা এখন আমাদের কি করা উচিত। ইভেন আমার আজকে জার্মান ল্যাঙ্গুয়েজ সরি আজকের জার্মান ভিসা পাওয়া পর্যন্তই আমাকে হচ্ছে ইভেন ওরা খুব মেন্টালি বলেন আর সবকিছুতে সাপোর্ট করে যাচ্ছে। হম, কখন কি লাগবে, যেমন জার্মান এম্বাসিতে কি বলতে হবে, কি করতে হবে, সবকিছু, এভরিথিং। রাইট, সম্পূর্ণ। হ্যাঁ, আপনি একটা জিনিস ঠিক বলছেন যে গাইডলাইন টু জার্মানি কাউকে প্রমিস করে না যে হাউস বিল্ডিং পেয়ে দেবে, বা এটা আমাদের কোর্সের উদ্দেশ্য না। গাইডলাইন টু জার্মানির কোর্সের উদ্দেশ্য হচ্ছে আপনাকে ইচ এন্ড এভরিথিং শেখানো। জি যেমন ভাই। আমি যদি আপনার এক্সপিরিয়েন্সের কথা বলি, স্পেশালি আপনার যে কোম্পানিতে হাউস বিল্ডিং, সেই কোম্পানিতে মিনিমাম 30 থেকে 40টার মতো ইমেল কমিউনিকেশন একটা ব্যাপার ছিল। জি এই ভাই। বিষয়টা আপনি জি2জির সাথে অলওয়েজ শেয়ার করতেন, আপনি ইমেল করতেন, ইমেল লিখতেন, জি2জি সেটা রিভিউ করতো, তারপরে আপনি সেটা সেন্ড করতেন। কখন আপনাকে একটা ইমেল লিখে দেয়নি তারা, আবার কখন আপনাকে বলেও দেয়নি যে না রিভিউ করবো না। আপনার সবগুলো ইমেল তারা রিভিউ, স্পেশালি জুয়েল, এখানে জুয়েল আপনাকে যেভাবে গাইড করছে, জি ভাই। মানে অ্যামেজিং। অ্যামেজিং। অন্য উনি যদি লেভেল, এত আমি থাকতো জুয়েলকে মিস আজকে, করতেছি। মানে কি ভালো লাগতো ভাই। জুয়েলকে আমি এখানে মিস করতেছি এই মুহূর্তে।
বাট মোট কথা হচ্ছে জুয়েল মিন্স জি2জি অ্যাকচুয়ালি, জার্মানি, গাইডলাইন টু জার্মানি, জি ভাই। তাই না? তো জি গুড। ভাই। আপনার হাতে আজকে জার্মান ভিসা, আমি যদি আবার একটু পেছনে যাই, যে জি আপনার ভাইয়া। শুরু থেকে আজকে জার্মান ভিসা পাওয়া পর্যন্ত গাইডলাইন টু জার্মানির আউসবিলুং প্রিপারেটরি কোর্স করা সহ জি ভাই। আপনার কত টাকা, রাফলি কত টাকা খরচ হয়েছে জার্মান ভিসা পাওয়া পর্যন্ত? জার্মান ভিসা পাওয়া পর্যন্ত মূলত আমি হচ্ছে গাইডলাইন টু জার্মানিতে যেটা আউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স নামে আছে ওইটা নিয়েছি। সো এটার দামটা সবাই মেবি জানে, 2,25,000 টাকা। সো এর পরবর্তীতে আমার মেবি খরচ হয়ে গেছিল B1 এক্সাম দেওয়ার জন্য ভাই। সো এখানে 10-20 হাজার টাকা মেবি, কারণ আসা যাওয়া এগুলো থাকে। আর ভিসার জন্য ভিসা ফি মেবি 8,000 টাকা বাবা ভাই। 8,000 না, 8,000 থেকে একটু বেশি, আমার ঠিক মনে পড়তেছে না এখন, 9,700 টাকা মেবি। সো এইগুলো ভাইয়া টুকিটাকি খরচ। রাফলি আমরা বলতে পারি যে আপনার 3 লাখ টাকার মতো খরচ হচ্ছে জার্মান হ্যাঁ, ভিসা পাওয়া পর্যন্ত, এই জিটু পর্যন্ত। ফি সহ, তাই না? জি ভাই। জি ভাই। আম, আর যেটা খরচ হয়েছে আপনার সেটা হচ্ছে সময়, পরিশ্রম, হ্যাঁ ভাইয়া। তাই না? জি ঠিক ভাইয়া। কিনা? তো এখন আপনি কি মনে করেন, একজন মানুষের যদি 1 বছর পরিমাণ সময় জার্মান ভাষা শিখে হার্ডওয়ার্ক করে, 1 বছর সময়, 1 বছর সময়, 1 বছর লম্বা সময় যদি জার্মান ভাষা শিখে এবং 3 লাখ টাকার মতো খরচ হয় ইন টোটাল এই ধরনের একটা কোর্স হুম। করে, তো তারপরে জার্মান ভিসা পাওয়া, এই 3 লাখ টাকা প্লাস হচ্ছে এটা কি ওয়ার্থ ইট? আপনার কাছে কি এটা খুব বেশি মনে হয়েছে নাকি? কারণ হচ্ছে যে অনেকেই কিন্তু জি2জি কোর্স ফি নিয়ে অনেক কথা বলে, আমি মনে করি জি তারা না জেনে বলে। আপনি তো জানেন, আপনি একদম ভেতরের মানুষ এবং রিসেন্টলি আপনি কোর্স করতেছেন, তো আপনার কাছে জি কি ভাই। মনে হয় যে তাদের যে কোর্সের কন্টেন্ট বা আপনার পেছনে তাদের যে সময়, আপনার পেছনে যে গাইডলাইন, সেটার সাথে কম্পেয়ার করে একদম অনেস্টলি আপনার কি মনে হয় যে ইটস কম বেশি বা চলে? কি মনে হয় আপনার কাছে? ওকে ভাই। আমার কাছে ভাইয়া যেটা কোর্সটা, প্রথমে কোর্স ফির কথা যদি বলতে হয়, হ্যাঁ, কোর্সের কন্টেন্টটা বা কোর্সের যে কোয়ালিটিটা, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। যে কোর্সটা কিন্তু 2,25,000 টাকা ওরা নিচ্ছে, কেন নিচ্ছে, এই কোয়ালিটিটা আসলে কেমন। আপনারা তো শুরু থেকে বা কোর্সটা না করে তো আগে বুঝতে পারবে না, তাই না? যেহেতু আমি লাস্ট পর্যন্ত পড়ছি, আমি বুঝতে পারছি। কারণ একটা জিনিস, আহ, আমি একটা নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছি। এখন কি করতে হবে, কারণ আমি কোনোদিন এটা করিও নাই। হ্যাঁ। তো এটা আমি কিভাবে জানবো যে আমাকে এখন এখন কি করতে হবে বা পরবর্তীতে কি করতে হবে। তো এই কোর্সের ভিতরে আসলে হচ্ছে যেটা ভাষা প্লাস গাইডলাইন। হুম। গাইডলাইন বলতে কি, ভাইয়ারা আমাদেরকে গাইডলাইন করে এখন আপনাকে কি করতে হবে বা জার্মান এম্বাসিতে কিভাবে ভিসা প্রসেসিং করতে হবে সবকিছু ওরা শিখাই দেবে। মানে করে দেবে না কিন্তু, এটা কিন্তু মাথায় রাখতে হবে, করে দেবে না, জাস্ট শিখাই দেবে, আমাদের করতে হবে। তার মানে কোর্সের কোয়ালিটি কিন্তু আসে। একটা স্টুডেন্টদের পিছনে কিন্তু অনেক সময় দিতে হয়, আমি তা ঠিক মানে বুঝতে পারতেছি। হ্যাঁ। আমি যখন মানে ভিসা প্রসেসিং করতেছিলাম, তখন কিন্তু আমার নিজে নিজে স্টার্ট করতে মানে যাইতে আমার কি ভাই, আমার অ্যাকসেন্সে যদি একটু ভুল হয় বা একটু মাফ করবেন। কোনো সমস্যা তো নেই। যখন নিজে নিজে হচ্ছে মানে চেষ্টা করতাম, তখন আমার মনের ভিতরে কিরকম জানি লাগতো আর কি, যদি ভুল হয় কোনো একটা, তখন মানে কোনো কিছু মিস্টেক হলে মানে অন্য কিছু হয়ে যাবে। তো এখানে যদি একজন গাইডলাইন দেওয়ার মতো কোনো একটা মানুষ থাকে, তো আপনার কিন্তু কনফিডেন্স লেভেলটা একটু বেড়ে যাবে। হ্যাঁ। কারণ আপনি এটা কখনো করেন না যে। সো আমি বলবো যে কোর্সের কোয়ালিটি আগে দেখতে হবে, কোর্সের ফি তুলনায়। হ্যাঁ। তো কোর্সের ফি তুলনায় কোর্সের কোয়ালিটিটা কিন্তু অনেক, আমি বলবো ঠিক আছে, কোয়ালিটিটা ঠিক আছে ভাই, কোর্সের ফি আর কোয়ালিটিটা। রাইট। সম্পূর্ণ আমাদের এই কোর্সের কিন্তু একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টকে আমরা বলি স্বাবলম্বী করে তোলা। ঠিক আছে? হুম। যে সে তার জার্মানিতে আসবে একটা স্টুডেন্ট, সে কি কি কিভাবে আসতেছে জার্মানিতে, তার A to Z প্রসেসিং সে শিখে আসবে, জেনে আসবে। এটার হুম। কারণ কি? এটা কারণ হচ্ছে আমরা যখন জার্মানিতে আসছি, আমি অনেক ভিডিওতে এই কথাটা বলছি, আমরা দেখছি যে অনেক স্টুডেন্টস ওই সময় এজেন্সি ধরে আসছে। হুম। এজেন্সি ধরে আসলে এজেন্সি কি করে, এজেন্সি তার কাজটা করে দেয় বেসিক্যালি। স্টুডেন্ট জানে না যে কি কি কাজ করতে হয়, তার কি কি প্রসেসিং। জি ভাই। আমরা এখানে আসার পরে দেখছি অনেক স্টুডেন্টকে এখানে ঝরে যাইতে, বিকজ তারা কনফিডেন্টের হিউজ একটা অভাব, কারণ নতুন একটা দেশ, নতুন একটা জায়গা, জি ভাই। নতুন পরিবেশ, সবকিছু নতুন ভাবে ডিল করতে হচ্ছে এবং একা একা। তো আমরা অনেক স্টুডেন্টকে ঝরে যাইতে দেখছি
জার্মানি থেকে ইটালিতে চলে যেতে দেখছি, পর্তুগালে চলে যেতে দেখছি। ওই জায়গা থেকে আমি পার্সোনালি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে মানুষকে হেল্প করার। একটা ইউটিউব চ্যানেল আছে আমার 6-7 বছর আগে করা। তো আমি স্টুডেন্টসদের জি। নিয়ে অনেক কন্টেন্ট করছি সেখানে। তারপর আমরা একটা সময় রিয়েলাইজ করছি, ওকে, যেহেতু এই ধরনের একটা বিষয় আছে, হাউস বিল্ডিং যখন শুরু হইলো 2021 সাল থেকে, তখন কিন্তু আমরাই প্রথম কথা বলা শুরু করছি এটা নিয়ে। এবং আজকে সেখানে আপনারা আসতেছেন সেই হাউস বিল্ডিং নিয়ে, অ্যামেজিং ব্যাপার। আপনার সেই কনফিডেন্টটা গ্রো করছে কিনা, আমাদের যেটা কোর্সের যেটা উদ্দেশ্য আপনার কনফিডেন্ট গ্রো করানো, যে আপনি যেন একটা ফিল পান যে হ্যাঁ আমার এই জার্মানি আমি এইভাবে আসতেছি, এটা হচ্ছে আমার জি প্রসেস। ভাই। ঠিক আছে, আপনি যদি ওই কনফিডেন্টটা নিয়ে আসতে পারেন, আপনি জার্মানিতে কোনোদিন আটকাবেন না। একটা এক্সাম্পল দিই, হুম, কিছুদিন আগে আমাদের একটা স্টুডেন্ট আসছে, আসার পরে ও যে হাউস বিল্ডিং করতেছিল, ওর প্রভিশন পিরিয়ডের মধ্যে ওর হাউস বিল্ডিং চলে যায় জার্মানিতে হুম, আসার হুম, পরে। কিন্তু এই ছেলেটা একদমই ভেঙে পড়েনি, এবং জি ভাই। ঠিক 15 দিনের মধ্যে সে আরেকটা হাউস বিল্ডিং খুঁজে পেয়ে সে সেই হাউস বিল্ডিং করতেছে এখন। আমাদের কাছে একবারও তার হেল্প চাইতে হয়নি। কারণ কি, সে A to Z বাংলাদেশ থেকে শিখে আসছে কিভাবে, আমাদের Yes. কোর্সের মাধ্যমে। তো ওইটা বলতেছে, আপনি কি সেই কনফিডেন্ট আপনি অর্জন করতে পারছেন কিনা আমাদের কোর্সের যেটা উদ্দেশ্য। হ্যাঁ ভাইয়া, যেহেতু আমি হচ্ছে শুরু থেকে নিজে নিজে করছি সবকিছু বলতে গেলে, অ্যাপ্লাই থেকে আর ভিসা প্রসেস পর্যন্ত। সো এখন যদি আমাকে এই, ওই রাস্তায় ফেলে দেওয়া হয়, হ্যাঁ, ওই রাস্তা এখন হচ্ছে ফেলে দেওয়া, অবশ্যই আমি হচ্ছে মানে ফিরে আসতে পারবো। কারণ ওই ওই রাস্তা থেকে ফেলে দিলে আমাকে কিভাবে ফিরতে হবে এটা আমি জানি ভাই। কারণ আমি শিখছি, আমাকে কেউ করে দেয় না। তো এটা হচ্ছে আর কি ভাই। Good. সম্পূর্ণ আরেকটা প্রশ্ন আমি আপনাকে করব। এই যে ভিডিও শুরুতে আপনি যখন ছিলেন না লাইভে, আমি যখন একা ছিলাম, আমি একটা কথা বলছি যে সম্পূর্ণ হচ্ছে আমাদের G2G-তে যারা হাইলি ডেডিকেটেড স্টুডেন্ট ছিল এখন পর্যন্ত, তাদের মধ্যে হুম, সম্পূর্ণ হচ্ছে অন্যতম। বিকজ আপনি হুম, হচ্ছেন আমাদের স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে স্বল্পতম সময়ের মধ্যে হাউস বিল্ডিং পাওয়া স্টুডেন্ট, জি তাই না? ভাই। So, এই যে জি ভাই। নিজেকে প্রিপেয়ার করছেন, অনেক পড়াশোনা করছেন, আপনার অবশ্যই একটা স্ট্র্যাটেজি ছিল পড়াশোনা করার, জার্মান হুম, ভাষা শেখার। তো অবশ্যই জার্মান ভাষাটা খুবই ইন্টারেস্টিং একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এর পেছনে আবার জি ভাই। পড়াশোনাও করতে হয়েছে আপনাকে অনেক, তাই না? হুম। আপনি কিভাবে পড়াশোনা করতেন, আপনার স্ট্র্যাটেজি কি ছিল, এটা একটু শেয়ার করেন আমাদের সাথে। ওকে। সো জার্মান ভাষাটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং ভাষা, যেটা ভাইয়া বলছে অলরেডি। আহ, আমি যখন এ ওয়ান শুরু করি, হ্যাঁ, তো ওই সময় আমি তেমন বেশি পড়ি নাই বলতে গেলে। মানে যতটুকু পড়া পড়া লাগে অতটুকুই পড়তাম ভাইয়া। কিন্তু আমি কি করতাম বেশি, আম, আমি কখনোই ক্লাস ফাঁকি দিতাম না। এটা হচ্ছে আমার 1 নাম্বার ইয়া ছিল আর কি, আমার ডেডিকেশন ছিল। আমি কখনোই ক্লাস ফাঁকি দিব না, মানে যতই কাজ থাকুক না, ওই কাজটা ফেলে আমি মানে ক্লাস করব। জুয়েল ভাই বলতে পারবে আমি ঠিক কয়টা ক্লাস ফাঁকি দিছি কিনা, এটা ঠিক জুয়েল ভাই বলতে পারবে। তো এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাকে ক্লাসে যেগুলো পড়ানো হচ্ছে ওইগুলো আমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হুম। সো আমরা হচ্ছে মেবি 7 নাম্বার বেচ ছিলাম না ভাই? রাইট। জি। 6 নাম্বার বেচের কিছু আমার ফ্রেন্ড সার্কেল আছে, বা বড় ভাই, ওদের সাথেও আমি হচ্ছে এ 1-এ থাকাকালীন আমি ওদের সাথে হচ্ছে একটা ভালো একটা বন্ডিং তৈরি করছি। তারা তারা ছিল এ 2-তে, আমি আমি তখন ছিলাম এ 1। তো ওইভাবে আমি হচ্ছে ওদের সাথে প্র্যাকটিস করতাম, বা ওরা না থাকলেও আমি নিজে নিজে যেগুলো শিখছি বা যেগুলো শিখতেছি ওইগুলোকে নিয়ে মানে কথা বলার চেষ্টা করতাম। হুম। তো আমি যদি মানে এভাবে মানে যদি ইয়া করি, কাউন্ট করি, প্রতিদিন আমি 3 থেকে 5 ঘন্টার ভিতর মানে পড়াশোনা করতাম আর কি ভাইয়া। বেশিরভাগ মানে প্র্যাকটিসই করতাম। হুম। তো বড় ভাইদের সাথে, ফ্রেন্ডের সাথে, আমি ওদের সাথে না পেলে আমি একা একা ক্যামেরার সামনে কথা বলতাম। এভাবে হচ্ছে আমি প্র্যাকটিসটা করছিলাম ভাইয়া। তবে বি ওয়ানে এসে আমি হচ্ছে মাঝখানে একটু ডিমোটিভেট হয়ে যায়। তো এখানে আমাকে অনেক হেল্প করছে আপনার ভিডিও। আমি একটা সত্যি কথা বলতেছি যে আমি যখন মানে ডিমোটিভেট হতাম, ভাইয়ার ভিডিও গুলো হচ্ছে দেখতাম। ওই যে মানে যারা আগে ইন্টারভিউ দিয়েছিল আর কি ভাইয়া, সাইদুল ভাইয়া, শ্রাবন্তী দিদি, হুম, অনেক যারা আউস বিল্ডিং পাইছে। তো আমি হচ্ছে তখন মনে মনে ভাবতাম আমিও একদিন এভাবে ভাইয়াদের লাইভে আসবো, প্লাস হচ্ছে ভিসা কালেক্ট করব। আর মাঝে মাঝে হচ্ছে ওই সাইদুল ভাইয়ের কন্টেন্ট গুলো দেখতাম। হ্যাঁ, ওইভাবে হচ্ছে নিজেকে মোটিভেট রাখতাম ভাই, আসলে এটা খুবই কার্যকর ভাই। হ্যাঁ, যখন হচ্ছে ডিমোটিভেট হতাম আমি, তখন ব্লগ দেখতাম, আপনার ব্লগ গুলো। হুম, এভাবে হচ্ছে নিজেকে ইয়ে করছিলাম আর কি ভাই। তো বি 1-এ এসে একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম মাঝখানে, কারণ আমাদের এখানে তখন একটু সমস্যা ছিল
পড়তে পারি নাই আর কি ভাইয়া। পরে আমি এটা কভার করে ফেলছি, তখন একটু বেশি পড়া লাগছিল আর কি ভাইয়া। আমরা জানি আমরা একটা টাফ টাইমের মধ্যে দিয়ে গেছি ওই সময়টা, তাই না? আমরা এটা পুরো বাংলাদেশে একটা টাফ টাইমের মধ্যে দিয়ে গেছে আসলে। হুম। তো ওই সিচুয়েশনটা আপনি ফেস করেও তার মধ্যেও আপনি পড়াশোনা করছেন, সবকিছু ঠিকঠাক ধরে রাখছেন। হুম। আম, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা অনেক সময় বলেন যে ভাইয়া মোটিভেশন পাচ্ছি না, মোটিভেশন হারাই ফেলতেছি, আপনাদের মোটিভেশন আসলে আপনাদের সামনে বসে আছে এই মুহূর্তে, সম্পূর্ণ চাকমা। বিকজ যখনই মোটিভেশন হারাবেন, জাস্ট সম্পূর্ণর দিকে তাকাবেন, দেখবেন যে সম্পূর্ণ ভাই যেহেতু পারছে, আমিও পারবো। তো সম্পূর্ণ ভাই অবশ্যই ভাই। পারছে, পারার জন্য তাকে কি করতে হয়েছে? পড়াশোনা করতে হয়েছে, হার্ড ওয়ার্ক করতে হয়েছে। আমিও হার্ড ওয়ার্ক করবো, আমিও পড়াশোনা করবো, হুম। তাহলে আমিও সম্পূর্ণ ভাইয়ের মতো পারবো। তো যাদেরই মনে হয় যে ভাই আমি মোটিভেশন হারিয়ে ফেলতেছি, জাস্ট লুক এট হিম, লুক এট দিস গাই, হ্যাঁ, লুক এট হুম। সম্পূর্ণ চাকমা, আপনাদের সামনে জীবন্ত মোটিভেশন। আলাদা করে মোটিভেশন পাওয়ার আসলে কোনো কিছু নাই এখানে। সম্পূর্ণ আমি অলওয়েজ একটা জিনিস মনে করি যে আপনি বাংলাদেশ থেকে হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে পারাটাই একটা হিউজ একটা ডিল। অবশ্যই ভাই। জার্মান ভিসা আপনার লাইফটাকে, আপনার ফ্যামিলি লাইফটাকে যে কতভাবে চেঞ্জ করতে পারে, সেটা হয়তো আজকে আপনি ওই জায়গায় বসে গেস করতে পারতেছেন না। আমার যেহেতু এখানে জি। 10 বছর থাকার একটা অভিজ্ঞতা হয়েছে, আমার ফ্যামিলি লাইফের কথা হ্যাঁ। যদি আমি বলি, আলহামদুলিল্লাহ, মানে ইট চেঞ্জড আ লট। আমার ফ্যামিলিকে অ্যাটলিস্ট আমি সেই লেভেলে একটা স্বাচ্ছন্দ্য দিতে পারতেছি, সেই লেভেলে একটা প্রাউড হুম। এখন দিতে পারতেছি। তো আমিও মনে করি একইভাবে আপনার ফ্যামিলির লাইফটাও একটা সময় এসে চেঞ্জ হবে ইনশাল্লাহ, সামনে কয়েক বছরের মধ্যে। এখন আমি আরো এই একটা লাইফটা ভাই। উল্লেখ করি জি যে ভাই। আপনি আপনার কমিউনিটির কথা বলছেন, যে আমার হুম। কমিউনিটিতে আমি এমন কাউকে চিনি না যে জার্মানির মতো একটা জায়গায় গেছে এরকম স্টুডেন্ট ভিসা বা হাউস বিল্ডিং ভিসা নিয়ে। জি ভাই। সম্পূর্ণ চাকমা কি তার কমিউনিটি কি চেঞ্জ করতে পারবে না এখন? অবশ্যই ভাই। আমি এটা বিলিভ করি। আমাকে দেখে অনেক ছেলে মেয়ে মানে ইন্সপায়ার হবে, জার্মান ভাষা শিখবে, জার্মানিতে আসবে ভবিষ্যতে। হ্যাঁ। যদিও এখনো কেউ মেবি আউসবিলুং এ যায়নি। এখন হচ্ছে, এক্স্যাক্টলি, যে ভাই এটাই আপনি একটু আগে পয়েন্ট। যে কথাটা এড করছেন আর কি, মানে ওই ফ্যামিলির কথাটা তো, এই লাইফটা এখন আমার বাবা মা দুজনে দেখতেছে লাইফটা। তো আমি ওদেরকে বলবো আর কি ভাইয়া, মানে বাবা মায়েরা অনেক কিছু করে আসলে সন্তানের জন্য, ওরা আমার জন্য অনেক কিছু করছে। তো আমি যদি জার্মানিতে ভালোভাবে থাকতে পারি ভাইয়া, চেষ্টা করব আমার বাবা মাদের একটু ভালোভাবে রাখা। না, অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু বলছেন ওনারা লাইভ দেখতেছে, সো ওনাদেরকে অবশ্যই আদাব সালাম, নমস্কার। আম, এবং ওনারা আপনার উপর বিশ্বাস রাখছে, আস্থা রাখছে, এবং দেখেন আপনি আজকে সেই আস্থার প্রতিদান দিচ্ছেন। হেডস অফ, জি ইটস ভাই। অ্যামেজিং সম্পূর্ণ। লাস্ট আমি যে বিষয়টা একটু টানতে চাইনি, তারপর টানি। জি ভাই। মাঝখানে যে জিনিসটা হয়েছে যে জি টু জি নিয়ে অনেক কথা হইতেছিল, আপনি জাস্ট কোর্সে জয়েন করার পর থেকেই, পরপরই হুম। অনেক নেগেটিভ কথা বলতেছিল অনেকজন। তো আমরাও খুবই ডিপ্রেসড হয়ে গেছিলাম ওই সময়, বিকজ মানে আমাদেরকে নিয়ে এমন সব কথা বলতেছিল মানুষজন, যেগুলো আমরা জীবনে আমাদেরকে শুনতে হয় নাই, যেগুলো আমাদেরকে জীবনে ফেস করতে হয় নাই। এবং মানুষ যে এই ধরনের বাজে বাজে কমেন্টে কথা বলতে পারে, বাজে কথা বলতে পারে, এগুলো আমাদের কোনো আইডিয়াতে ছিল না। তো জি আমরা ভাই। ওইগুলো ভেতর দিয়ে গেছি এক্স্যাক্টলি আপনারা জয়েন করার পর থেকেই। এখানে হুম। হুম। ডিমোটিভেটেড হয়ে যাওয়ার মতো অনেক ব্যাপার ছিল, কারণ মানুষ, একজন নেগেটিভ মানুষ মানে 10 জন 20 জন মানুষকে খুব সহজে ডিমোটিভেটেড করে দিতে পারে। জি ভাই। কিন্তু একজন পজিটিভ মানুষ পাওয়া খুবই টাফ, যে একজন বা 10 জন মানুষকে মোটিভেট করতে পারে। আমাদের জি সমাজে ভাই। ওই জিনিসটা খুবই অভাব আছে, মোটিভেট করার মতো মানুষ। একটা ভালো কথা বলে, কিন্তু একটা বাজে কথা বলে ডিমোটিভেটেড করা মানুষ হাজার হাজার পাওয়া যায়। আজকে আমি জি যখন ভাই। আপনার গাইডলাইন টু জামাই যখন আপনার কথা বলে একটা পোস্ট করলো যে আজকে আমাদের একটা পছন্দের স্টুডেন্ট হাউস বিল্ডিং ভিসা পাইছে, বেশিরভাগ মানুষ আপনাকে কনগ্রেচুলেট করছে। কিন্তু দু একজন মানুষ ছিল যারা ওখানে বাজে কমেন্ট করতেছিল। আরে ভাই, এত সুন্দর একটা কমেন্টের নিচে অবশ্যই কনগ্রেচুলেশন শব্দটা আসা উচিত, এখানে বাজে অবশ্যই ভাই। কমেন্ট। এবং আবারও মজার বিষয় হচ্ছে, সেই বাজে কমেন্টের নিচে অনেকে হাহা রিয়েক্ট দিচ্ছিল। আমি খুব অবাক হয়ে যাচ্ছিলাম, আরে ভাই, একটা ছেলে ভিসা পাইছে, এতদিন পরিশ্রম করছে, কই তাকে কনগ্রেচুলেট করবে? এখানে বাজে কমেন্টের তো কোনো মানে নেই। তো আমার মনে হয় যে আমাদের ওই মেন্টালিটি চেঞ্জ করার খুবই প্রয়োজন আছে। এবং আম, যেটা বললাম যে আপনি জয়েন করার পরেই অনেক নেগেটিভ কথা শুরু হয়েছিল আমাদেরকে নিয়ে, যদি এখন সেটা আস্তে আস্তে থেমে যাচ্ছে, বিকজ আমরা আমাদের কাজ দিয়ে সেটা হচ্ছে আনসার দিচ্ছি, মুখ দিয়ে না। তো অবশ্যই ভাই। আমিও তার একটা প্রমাণ আজকে। ওই সময়টা আপনি নিজেকে কিভাবে ধরে রাখছেন, এটা হচ্ছিল আমার প্রশ্ন অ্যাকচুয়ালি।
ওকে ভাই। আসলে আমি যদি বলতে চাই ভাইয়া, উম, নিজেকে মোটিভেট মোটিভেট রাখা কিন্তু মানে নিজেকেই করতে হয়। হুম। বা এটা কিন্তু মানে এটা বেস্ট True. একটা ট্রিক্স ভাইয়া। হ্যাঁ, নিজেকে কিন্তু নিজেকে মোটিভেট করতে হয়। তো ওই সময় আমি, হ্যাঁ, এটা দেখছিলাম ভাইয়া জিটু জিকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছিল যে যে ওরা কোর্স কোর্স ফি নেয় আগে, এভাবে বলতো, মানে শেষে হচ্ছে হেল্প করে না। হুম। ওনাদের প্রতিশ্রুতি রাখে না, এভাবে একদম মানে মিন করছিল অনেকেই। তো আজকে তো আমি ভিসা পেয়ে গেছি। তো আমার এক্সপিরিয়েন্স আমি সত্যতা হচ্ছে তুলে ধরলাম যে কতটুকু আমি হেল্প পেয়েছি জিতু জিতে। তো এখানে আমি বলবো যে হচ্ছে ওই সময় আমি একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম, তখন আমি B1 এর মাঝামাঝিতে ছিলাম ভাইয়া। মানে যদি আমার একটু ভয় ছিল কিরকম, এই, যেহেতু 2,25,000 টাকা হিউজ একটা অ্যামাউন্ট, এটা আমি বলবো না কম। তো আমি তখন ভাবতেছিলাম যদি এরকম হয়, বা আমার পিছনে তো অনেক বাবা মারা অনেক টাকা খরচ করতেছে, অনেক আশা নিয়ে বসে আসে, তাহলে কি হবে। তখন একটু আসে না, বা একটু মানে হঠাৎ চলে আসছিল আর কি। পরে হচ্ছে আসলে মানে এটা আমি এখনই বুঝতে পারতেছি আর কি ভাই। তখন আমি নিজেকে হচ্ছে ইয়ে করে নিয়েছিলাম আর কি। হ্যাঁ, যদি নিজেই সবকিছু, নাথিং ইজ ইম্পসিবল ভাই। তো নিজে সবকিছু, তো আমি এটা করে দেখিয়েছি ভাই। আজকে True. আমার হাতে জার্মান ভিসা। এক্স্যাক্টলি এটাই। দেখেন আপনাদের সাথে বা আপনাদের পরের ব্যাচগুলোতে অনেকে আসছে যে ওই নেগেটিভ কথা শুনে তারা ঝরে গেছে কোর্স থেকে। তো ভাই। উম, আমি আপনাদেরকে জাস্ট যারা শুনতেছেন, যারা প্রগ্রেসিভ স্টুডেন্ট, যারা সামনে জামায়াতে হাউস বিল্ডিং করার কথা চিন্তা করতেছেন বা পড়াশোনা করার কথা চিন্তা করতেছেন বা জব নিয়ে আসার কথা চিন্তা করতেছেন, দেখেন এই যে জামায়াতে হাউস বিল্ডিং করতে আসবেন, স্টাডি করতে আসবেন, জব করতে আসবেন, এটা আপনার গোল। এটা আরেকজনের, পাশের আরেকজনের গোল না, এটা হচ্ছে আপনার গোল। জি ভাই। পাশের জন আপনাকে মোটিভেট করতে পারবে, ডিমোটিভেট করতে পারবে, সবই করতে পারবে, কিন্তু সব কথা একটু আগে সম্পূর্ণ বলে গেছে, নিজের মোটিভেশনটা হচ্ছে নিজের কাছে। অলওয়েজ আমি একটা কথা বলি যে কখন আল্লাহ আমাদেরকে বিচার বুদ্ধি দিচ্ছে যাচাই করার জি জন্য। ভাই। আমি সরকার আকাশের মুখে একটা কথা শুনলাম, আমি সম্পূর্ণ চাকমার মুখে একটা কথা শুনলাম, আর শুনে সেটাই আমাকে নিয়ে লাফালাফি করতে হবে না, এরকম হওয়া উচিত হুম। না। আমি শুনবো একটা কথা, শুনে আমি সেটা যে নিজের বিচার বিবেক বুদ্ধি আছে সেটাতে আমি সেটা যাচাই করব, আমি সে রিসার্চ করব, আমি সঠিকটা খোঁজ খবর নিব, তাই না? আমি এভাবে জি আমি ভাই। মোটিভেট রাখবো নিজেকে। একজন মানুষের কথায় জাস্ট নেগেটিভ কথা শুনে আমি যদি নিজেকে ডিমোটিভেটেড করে ফেলি, আলটিমেটলি ওই মানুষটা যার কথা আপনি শুনে নিজেকে ডিমোটিভেট করলেন, তার কোনো কিছুই হইলো না, সে জয়যুক্ত হইলো। কারণ সে আপনাকে ডিমোটিভেট করতে চাইছিল, সে ডিমোটিভেট করতে পারছে আপনাকে, বাট ক্ষতিগ্রস্ত শুধুমাত্র আপনি হয়েছেন। শুধুমাত্র আপনার ক্ষতি হয়েছে, আর কারো ক্ষতি হয়নি। ঠিক আছে? জি তো ভাই। এই ওই টাইমটার কথা বলতেছি যে সময় আপনারা জয়েন করলেন, বেশ মানে কন্ট্রোভার্সারি কথা হইলো আমাদেরকে নিয়ে। অনেকেই তখন আমাদের কোর্স থেকেও ঝরে গেছে ওই কথায় মোটিভেট হয়ে, ডিমোটিভেট হয়ে। কিন্তু আলটিমেটলি আমরা মনে করি যে তারা তাদের ক্ষতি করছে, এবং জি তাদের ভাই। ব্যাচের স্টুডেন্টস আমাদের এখনো আছে, তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো করতেছে। এবং 25 সালে, 2025 সালে সেই সেম ব্যাচের অ্যাটলিস্ট কয়েকজন জামায়াতে আসবে হাউস বিল্ডিং নিয়ে, এটা আমরা অবশ্যই ভাই। ঠিক আছে। সো আলটিমেটলি ক্ষতিটা কার হয়েছে? আপনার হয়েছে। সো আমি বলবো এটাই যে দেখেন, সব জিনিসেরই পজিটিভ দিক থাকে, নেগেটিভ দিক থাকবে। আমরা বলতেছি না যে আমরা সব কাজ সঠিক করতেছি, সেটাও করতেছি না, অবশ্যই আমরা ভুল করতেছি, আমরা ভুল থেকে শিখতেছি। আম, আমরা তো এই ধরনের একটা ইনস্টিটিউট চালাচ্ছি, আম, এটা তো আমরা জন্ম থেকে শিখে আসিনি, আমরাও ডে জি বাই ডে, ভাই। তাই না? তো আমাদের ভুল ত্রুটি অবশ্যই থাকবে, এবং আমরা মানে দিন যাবে আর শিখবো, নিজেদেরকে ইমপ্রুভ করব। তো আমাদেরকেও সেই সুযোগটা দিতে হবে। তো আমি জাস্ট এই জায়গায় বলবো যে মানে মানুষের কথা শুনে কখনোই ডিমোটিভেটেড হবেন না। আপনার যদি একটা গোল থাকে, সেই গোলটা আপনার, সেই ক্ষুধাটা থাকতে হবে আপনার, এটা। জি ভাই। তো আমি যদি সম্পূর্ণ কথাগুলো আরেকবার একটু সামারাইজ করতে চাই, জাস্ট সম্পূর্ণ আমি একটা জিনিস জিজ্ঞেস করতে আপনি ভুলে গেছি, আপনার আউস বিল্ডিং সম্পর্কে একটু বলেন, এবং সেটা জার্মানি কোন শহরে? ওকে ভাই। আমার আউস বিল্ডিং হচ্ছে হোটেল ফাখমান। সো আমার সিটি হচ্ছে মিউনিক থেকে 3 ঘন্টা দূরত্বে, ক্যাম্পটন একটা সিটিতে, ছোট্ট একটা শহর, খুব সুন্দর। এটা আর কি ভাই। রাইট। মিউনিকের খুব কাছাকাছি শুনে আমার খুব ভালো লাগতেছে,
বিকজ ওই সাইডটা আমার খুবই, সাউথ জার্মানি আমার খুবই পছন্দ। খুব বিকজ সুন্দর ভাইয়া। কাছাকাছি, হ্যাঁ। আর হ্যাঁ ক্যাম্পেন আপনার একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে, রাইন ভ্যালি হ্যাঁ, ইউনিভার্সিটি, তাই না? ক্যাম্পটনে একটা নিজস্ব ইউনিভার্সিটি আছে ভাই, ক্যাম্পটন ইউনিভার্সিটি ক্যাম্পাস, ইউনিভার্সিটি। হ্যাঁ, ক্যাম্পাস আছে। না, ভেরি গুড। আমি যদি ফাইনালি একটু সামারাইজ করার চেষ্টা করি, সম্পূর্ণ অ্যাকচুয়ালি 2023 সালের নভেম্বর থেকে নিজেকে প্রিপেয়ার করা শুরু করছে, এবং সে জার্মান ভাষা B1 লেভেল শেষ করছে অগাস্ট সেপ্টেম্বর থেকে দুই হাজার জি ভাই। চব্বিশ সালে। তারপর সে আউসবিল্ডিং পাইছে জার্মানিতে হোটেল ফাকমান হিসাবে, এবং আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ আম, জার্মান ভিসা হাতে পাইছে। এবং এই টোটাল প্রসেসিং, মানে আজকে জার্মান ভিসা পাওয়া পর্যন্ত সম্পূর্ণ, মানে প্লাস মাইনাস 3 লাখ টাকার মতো খরচ হয়েছে হুম, জার্মান ভিসা পাওয়া পর্যন্ত। ঠিক না? সম্পূর্ণ নেক্সটে এইটাই। আরো বাড়তে রাইট। পারে আর কি ভাই ওই ইয়াগুলো। হ্যাঁ, ওইটা অন্য জিনিস। আপনি প্লেনের টিকিট কাটবেন, জার্মানিতে আসবেন, অ্যাকোমোডেশন একটা ব্যাপার, ওইটা অন্য জিনিস, আমি আজকে পর্যন্ত বলতেছি আর কি। গুড। আজকে যারা জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য আসতে চায়, যারা নতুন, যারা এই কথা ভাবতেছে, তাদের জন্য আপনি কি মেসেজ দিবেন? ওকে ভাইয়া, আজকের লাইভে মনে হয় অনেকেই হচ্ছে আমাদের কমিউনিটি থেকে অনেকজন দেখতেছে মেবি। হ্যাঁ, কারণ অনেকে আশা ছিল আমাকে লাইভে দেখবে, অনেক কিছু শুনবে আমার থেকে। হ্যাঁ, তো আমি ওদের, আমাদের আদিবাসী ভাই বোনদের কথা বলতে চাই, বা সব সব ভাই বোনদের যারা জার্মানিতে আসলে যেতে চায়। তো জার্মানিটা যদি আমরা একটা ক্যাসেলের মতো চিন্তা করি, একটা দুর্গ বা ক্যাসেল, হ্যাঁ। সো ওইখানে মনে করেন তালা লাগানো, তালা মানে তালা লাগানো, কিন্তু চাবিটা নাই। চাবিটা কিন্তু কোথায়? চাবিটা কিন্তু আমাদের হাতে। কোনটা? জার্মান ভাষাতে। So, জার্মান ভাষাটা হচ্ছে যে ভালোভাবে শিখতে পারবে, তাহলে কিন্তু সে জার্মানির মতো ক্যাসেলের তালাটা খুলতে পারবে, তাই না ভাই? সো সবাই মন দিয়ে জার্মান ভাষাটা শিখেন। মানে একটা বছর, লিস্ট একটা বছর আপনি সবকিছু সেরে দেন প্রয়োজনে। একটা বছর কষ্ট করেন, একটা বছর বি ওয়ান পাস করার পর আপনি দেখেন, আপনি সেই জায়গায় হচ্ছে নিজেকে নিয়ে যান, অবশ্যই আপনি সফল হবেন জার্মানির মতো জায়গায়। আমার মানে আশা কখনোই কল্পনা ছিল না, কারণ একটা দুর্গম এলাকা থেকে, সেই দুর্গম এলাকা থেকে যেখানে মানে ফোনে কোটা বলা নেট পাওয়া যায় না, তো ওইখান থেকে আজকে মানে জার্মান ভিসা পাওয়া পর্যন্ত এটা খুবই মানে অকল্পনীয় ছিল আর কি। হ্যাঁ, তো আমি যেহেতু পেরেছি, হ্যাঁ আপনারা অবশ্য পারবেন। শুধু দরকার একটা মোটিভেশন, হাইলি মোটিভেশন, ডেডিকেশন, যে আপনার যে গোল, ওই গোলে আপনাকে অবশ্যই পৌঁছাতে হবে। হুম। সো আপনি লেগে থাকবেন, টুডে অর টুমোরো, যেভাবে হোক আপনি পৌঁছাবেন। হ্যাঁ, হয়তো এটা 1 বছর লাগতে পারে, হয়তো আমার ক্ষেত্রে 1 বছর হয়ে গেছে, হয়তো আপনার ক্ষেত্রে এটা 3 বছর লাগতে পারবে, হ্যাঁ 2 বছর লাগতে পারে। তো মানে হাল ছাড়বেন না, কখনোই হাল ছাড়বেন না, এটা হচ্ছে মেন। আর জার্মান ভাষাটা খুব ভালোভাবে শিখতে হবে, কারণ এখানে হচ্ছে আউস বিল্ডিংটা মেইনলি জার্মান ভাষায় পড়াশোনা হয়। সো জার্মান মিডিয়ামে পড়াশোনা করা কিন্তু, আপনি যদি ভালো জার্মান না পারেন তাহলে হবে না। লিস্ট বি ওয়ান, বি ওয়ান, এটা আমি বি ওয়ান বলবো না, কারণ এখন দিন দিন হচ্ছে কম্পিটিশন বাড়তেছে। সো অবশ্যই বি2 করার মন মানসিকতা রাখতে হবে। হ্যাঁ, কারণ আপনাকে ওইখানে গিয়ে জার্মানদের সাথে কমিউনিকেট করতে হবে, জার্মানদের সাথে কাজ করতে হবে। কারণ জার্মানরা তো হচ্ছে আপনার জন্য আস্তে আস্তে কথা বলবে না, ওরা ওরা ওদের মতোই কথা বলবে। তো এভাবে নিজেকে প্রিপারেশন নিতে হবে আর কি ভাই। রাইট, থ্যাংক এটা ইউ। আমার সম্পূর্ণ সম্পূর্ণ লাস্ট কথাটা আমি আরেকবার একটু, সরি, সম্পূর্ণ লাস্ট কথাটা আমি আরেকবার একটু পয়েন্ট আউট করতে চাই। যারা জার্মানিতে হাউস বিল্ডিং করার কথা চিন্তা করতেছে, চোখ বন্ধ করে জার্মান ভাষা শেখা শুরু করেন। আপনাকে শুধুমাত্র একটা জিনিস জার্মানিতে নিয়ে নিয়ে আসতে পারবে হাউস বিল্ডিং নিয়ে, সেটা হচ্ছে জার্মান ভাষা। আর এই জার্মান ভাষা বাইরে আপনার হাজার কিছু থাকলেও কোনো লাভ নাই। কিন্তু জি আপনি ভাই। যদি জার্মান ভাষাটা শিখেন মন দিয়ে, জার্মান ভাষায় যদি স্কিল অর্জন করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি টুডে অর টুমোরো আপনি অবশ্যই জার্মানিতে আসবেন। হুম হুম। তখন আপনার সময়ের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আই বিলিভ অবশ্যই যে ভাই। আপনার এই যে আজকে যে অর্জন, আপনার এই অর্জন দেখে আমাদের দেশে অনেকেই মোটিভেটেড হবে, এবং হুম ইনশাল্লাহ হুম। অনেক জার্মানিতে আসবে। এবং আম, এটা এটা তাদের জন্য, আপনি তাদের জন্য একটা মোটিভেশন হয়ে থাকবেন। আপনার সময়ের জন্য অনেক অবশ্যই। অনেক থ্যাঙ্কস। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে জার্মানিতে, এটা বিলিভ করি, কোলাকুলি। অবশ্যই ভাই।
এই এবং এই আপনারা যারা দিনটার জন্য অপেক্ষা দেখতেছেন করতেছি। এবং আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, যারা গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রেপারেটরি কোর্স করতে চান, যে কোর্সটা সম্পূর্ণ করেছে, সেই কোর্সটা আমাদের পরের ব্যাচ শুরু হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে। আপনারা যারা আগ্রহী আছেন, ফেব্রুয়ারির 14 তারিখের মধ্যে সেই কোর্সের রেজিস্ট্রেশন করে ফেলবেন। ভালো থাকবেন সবাই। পরের ভিডিওতে আবার কথা বলবো ইনশাল্লাহ। এবং সম্পূর্ণের জন্য অনেক 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 শুভকামনা। আল্লাহ হাফেজ। ওকে, চুজ।